ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কলেজ ট্যুর। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার খুব ইচ্ছা ছিল আমার কলেজটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি আজকে ডিসাইড করলাম তোমাদের সাথে আমার কলেজ ট্যুরটা আজকে শেয়ার করি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি খুব 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 ভালো আছি, কিন্তু আমি জানি আমি ভিডিও আপলোড করতে পারছি না। অনেক জায়গায় আমার ঘোরাঘুরি করা হয়, কিন্তু আর ভিডিও করা হয় না। সবার সাথে থাকলে মজা করতে করতে ভিডিও করার কথা আমার মনেই থাকে না। তো আমার কলেজ প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আজকে পর্যন্ত আমি আমার কলেজটাই তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে ভাবলাম যে চলো আজকে আমি ফাইনালি আমার কলেজটা তোমাদের সাথে শেয়ার করি। কয়েকদিন পর কলেজ শেষ হয়ে যাবে, কয়েক মাস পর আমার কলেজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি চাইলেও ভিডিও করতে পারবো না। তো আজকে আমি ভিডিও করে কলেজের এই স্মৃতিটা আমার চ্যানেলের মধ্যে রেখে দেবো, সারা জীবনের জন্য থেকে যাবে আমার চ্যানেলের মধ্যে আমার কলেজটা। তো এর জন্য সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, রান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে একদম রেডি হয়ে গেছি পুজো দেওয়ার পর। আর আজকে একটা খুব স্পেশাল জিনিস হচ্ছে গিয়ে আমার বান্ধবীর বার্থডে। ওর বার্থডে চলে গেছে, কিন্তু ওই দিন আমাদের ফ্রেশার্স ছিল, এর জন্য আর কিছু করা হয়নি। তো এর জন্য আজকে একটু ইচ্ছা হলো একটু সাজুগুজু করব, যেহেতু ভিডিও বানাবো আর ওর সাথে একটু বাইরে যাবারও প্ল্যানিং আছে। তো এর জন্য আজকে নর্মালি একটু সাজুগুজু করলাম। সাজুগুজু বলতে এতটুকুই, একটা নিউড কালারের লিপস্টিক আর একটু কাজল। এর থেকে বেশি সাজুগুজু করার কোনো দরকারই নেই, কারণ আমার কীভাবে জানি অকওয়ার্ড ফিল হয় কলেজে যাওয়ার সময় বেশি সাজুগুজু করলে। তো এর জন্য নর্মালি একদম রেডি হয়ে গেছি, আর চুলটাও বেঁধে ফেলেছি। আমি সব কিছু খুব ভালো পারলেও আমি চুল বাঁধার ক্ষেত্রে একদম বিগ একটা জিরো, কারণ আমি চুলের কোনো কিছুই করতে পারি না। এরপর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে আমার গ্লাসটা। তো গ্লাসটা পরে আমি একদম ফুল রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের ক্লাস ছিল 10টা থেকে। তো 10টা থেকে ওই ক্লাসটা আমি ধরতে পারিনি, কারণ সকালে উঠতে এমনি একটু লেট হয়ে গেছে। তো ব্যাগের মধ্যে খাতা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পার্স। তো পার্সটা নিলাম, এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি আর আমার একজন বান্ধবী মিলে ওর জন্য একটা গিফট কিনেছি। তো গিফটটা আমার খুব বেশি ভালো লেগেছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ওকে এতটা পরিমাণে সুন্দর লাগছে, আর নিচে আমরা ওর নাম সহ হ্যাপি বার্থডে মুন্না লেখেও দিয়েছি। তো আমি আর আমার আরেকজন ফ্রেন্ড মিলে আমরা দুইজন মিলে ওকে একটা গিফট করব। তোর বার্থডের দিন ফ্রেশার ছিল, এর জন্য অনেকটা লেট হয়ে গেছে, গিফটও করতে পারিনি। তো আজকে এটা আমি নিয়ে যাচ্ছি ওর জন্য। জানি না ওর কেমন লাগবে, কিন্তু আমাদের তো খুব বেশি ভালো লেগেছিল। তো চলো এখন কলেজের জন্য বেরিয়ে পড়ি। আর এখন কি বলতেছিলাম সেটাই ভুলে গেছি। তো ফাইনালি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। কলেজে যাওয়ার সময় এর থেকে বেশি কিছু আমি এমনিতেই করি না। তো আমি কি একটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার ওয়াচ ছাড়া আমার হাত পুরো খালি খালি লাগে। তো এর জন্য আমি আমার ফেভারিট ওয়াচটা পরে ফেললাম। অনেক দিন হয়ে গেছে, না 1 বছরের উপরে হয়ে গেছে আমি এই ওয়াচটা ইউজ করছি, আর সত্যি বলছি খুব ভালো এই ওয়াচটা। আর আমার মাথার অবস্থা দেখতে পারছো, সমস্ত চুল পড়ে যাচ্ছে। আসল কথা হলো আমি মাথার মধ্যে তেল দিয়েছিলাম, এর জন্য একটু মাথা ব্যথা করছিল এর জন্য। আর দেখো গলাটা খালি লাগছে, কারণ আই কার্ডটা আমার ফ্রেন্ডের কাছে রয়ে গেছে, খুলে ওর ব্যাগে ঢুকিয়েছিলাম, আনতেই ভুলে গেছি। তো আই কার্ড ছাড়া তো হবে না, তো যাবার পর ওর কাছ থেকে আই কার্ডটা নেব, নিয়ে আই কার্ডটা পরে আমি এখন যাব কলেজে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আমি জানি না কেন আজকে আমার নিজে খুব বেশি ভালো লাগছে। তো আমার ব্যাগের মধ্যে একটা লিপ বাম আর একটা কাঁকড়া নিয়ে নিলাম, কারণ এটা খুব প্রয়োজন, যখন গরম লাগবে চুলটা আমাকে খোপা করতে হবে, এর জন্য। তো চলো আর বেশি লেট করবো না, ফুল রেডি হয়ে গেছি, এখন সোজা কলেজে গিয়ে দেখা হচ্ছে। তো চলো।
তো আমি চলে এসেছি আমার কলেজ গেটে। এটা হচ্ছে কি আমাদের কলেজ, দেখো লেখা আছে রাম ঠাকুর কলেজ। আমার বাড়ি থেকে কলেজে আসতে বেশি হলে 5 থেকে 7 মিনিট টাইম লাগে। তো 7 মিনিট, হ্যাঁ 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমি চলে আসি কলেজের মধ্যে। হেঁটেই আসা যায়, বেশি সময় লাগে না। তো কলেজে ঢোকার পর তোমরা এখানে সিকিউরিটি গার্ড দেখতে পারবে, আর সাথেই কিন্তু একটা পুরো ম্যাপ আছে কলেজের, কোন দিকে কি সমস্ত ম্যাপ তোমরা এখানেই পেয়ে যাবে। তো এখানে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে, তো আমি আর ও আসলাম। তো নিজেই গিফটটা দেখে নিই, আমি আর ও মিলেই এটা কিনেছিলাম, কিন্তু ও নিজেই দেখেনি। তো ওকে দেখালাম, ওর তো প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো আমরা তিনজন সবসময় একসাথে থাকি। আমরা কলেজে আসলে তিনজন আসি, আর না আসলে আমরা তিনজনই আসি না। তো এখন আমার বান্ধবী আমাদেরকে শ্যুট করে দিচ্ছে, আর তোমরা দেখতে পাচ্ছ সাইডে কিন্তু অন্যরকম একটা ড্রেস। কারণ আমরা হচ্ছি আমাদের কলেজের লাস্ট বেস, যারা আমরা ওল্ড সিলেবাসে এক্সাম দেব। আর বাকি সবাই কিন্তু নিউ ড্রেসের, ওরা নিউ সিলেবাস আর নিউ ড্রেস, আর আমরা হচ্ছি ওল্ড সিলেবাস সাথে ওল্ড ড্রেস। আমাদের যদি কলেজটা কমপ্লিট হয়ে যায়, এরপর কিন্তু আমাদের কলেজ ড্রেসটা আর এই কলেজের মধ্যে থাকবে না, পুরো কলেজের মধ্যেই ব্ল্যাক আর ব্লু এই ড্রেসটা চলে আসবে। তো আমরাই হচ্ছি লাস্ট বেস। তো এখানে দেখো প্রিন্সিপাল রুম, সমস্ত স্টাফ রুম এখানে এই বিল্ডিংয়ের মধ্যে, এখানে সব কিছু। আর এই সাইডে হচ্ছে কি ক্যান্টিন, আর এটা হচ্ছে কি আমাদের ফেমাস গাছ, যেখানে আমরা সবাই বসে থাকি। আমি বেশি একটা বসি না, কিন্তু ছেলেরা এখানেই বসে থাকে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিশনের জন্য যা দরকার এই বিল্ডিংয়ের মধ্যে। এটা হচ্ছে আমাদের মাঠ, আর ওই সাইডে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমাদের হল, কিন্তু এটা অনেক দিন ধরে বন্ধ আছে। আর সাইডে হচ্ছে কি সাইকেল রাখার জন্য, বাইক রাখার জন্য, স্কুটি রাখার জন্য সমস্ত জায়গা আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের ক্লাসরুম। তো অনেক দিন পর কলেজে এসেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর, এরপর ফার্স্ট ফ্লোর, এরপর হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো সাইডে আরেকটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে পরে যাব। তো প্রথমে যাচ্ছি আমরা আমাদের বিল্ডিংয়ে। তো প্রথমে কিন্তু আমাদের ক্লাস ছিল গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু এখন আমাদের ক্লাস চলে গেছে সেকেন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে শিফট হয়ে গেছি। তো এখানে সমস্ত রুমে ক্লাস চলছে, 10টা থেকে 10টা 45 একটা ক্লাস থাকে, তো ওই ক্লাসটা চলছে। আর এই সাইডে হচ্ছে গিয়ে পলিটিক্যাল, আর এছাড়া হিস্টোরি, এভাবে কয়েকটা অনার্স আছে। আর এই সাইডে হচ্ছে বাকি অনার্সগুলো। আর গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আর্টসের সব ডিপার্টমেন্টগুলি আছে, আর ক্লাসগুলিও এখানেই আছে। এরপর আমরা যাব হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে, ওইখানে আছে হচ্ছে গিয়ে বায়োসায়েন্স ডিপার্টমেন্ট। তো চলো এখন তোমরা কলেজটা দেখতে থাকো। আর এখানে আমাদের স্যার চলে এসেছে, এর জন্য ক্যামেরাটা লুকিয়ে ফেলেছি। ফার্স্ট ক্লাসটা তো আমরা করিনি, আমরা মাত্র ঢুকবো আর দেখি স্যার ক্লাস করে নামছে। তো চলো, আমাদের স্টুডেন্টও বেশি একটা আজকে আসেনি। আমরা একটা খুব স্পেশাল একটা কারণের জন্য আজকে কলেজে এসেছিলাম, কিন্তু সেটা হয়নি, আর ক্লাসও ভালো করে আজকে হয়নি। যখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের ক্লাসরুমে, গিয়ে দেখেছি কেউ আসেনি, সবাই ছাদের মধ্যে বসে গল্প করছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর সম্পূর্ণ কলেজটা তো শেয়ার করাটা সম্ভব না, কারণ অনেকটাই বড় কলেজ, তো ওই জন্য সমস্তটা শেয়ার করতে পারিনি। যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখো এখানে পুরোটা ক্লাসের মধ্যে এখানে কেউ নেই। তো আমাদের ক্লাস এখন উপরে দিয়ে দিয়েছিল, আর এখানে সবাই বসে গল্প করছিল। আর আমাদের স্টুডেন্ট এতটা পরিমাণে বেশি, এক্সামের সময় জাগা হয় না। আমাদের অন্য স্কুলে গিয়ে এক্সাম দিতে হয়, এর জন্য কলেজের ছাদের মধ্যে অনেকগুলি রুম নতুন করে করা হচ্ছে। আর এখানে দেখো বাংলা ডিপার্টমেন্টের সামনে খুব সুন্দর করে মানে ওয়াল পেন্টিং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাংলা ডিপার্টমেন্টের একটা আলাদাই একটা ইয়ে। তারপর আমরা আমাদের বিল্ডিং থেকে অপোজিট সাইডে একটা বিল্ডিং আছে, সেখানে চলে আসলাম। এই বিল্ডিংয়ে এখন আমরা যাব হচ্ছে গিয়ে কমন রুমে, মানে গার্লস কমন রুম। এই বিল্ডিংয়ে বাকি যা অনার্স আছে, যেমন ইংলিশ, সংস্কৃত, বড়ক, এডুকেশন, মানে যা যা অনার্স, এছাড়াও আমাদের রাম ঠাকুর কলেজে একটা স্পেশাল সাবজেক্ট আছে যেটা অন্য কোনো কলেজে নেই, সেটা হচ্ছে গিয়ে পালি। তো সমস্ত অনার্স আছে এই বিল্ডিংয়ে। এই দুইটা বিল্ডিং হচ্ছে আর্টসের বিল্ডিং, এছাড়া হচ্ছে গিয়ে জুওলজি আর বায়োলজি হচ্ছে গিয়ে ওই বিল্ডিংয়ে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে আমাদের গার্লস কমন রুম। আর গার্লস কমন রুমের সাথেই হচ্ছে গিয়ে গার্লস ওয়াশরুমটা, সাইডে ওয়াশরুম, আর এটা হচ্ছে কমন রুম। তো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 11:30 12টা।
ক্লাসরুমের মধ্যে ঢুকেই তোমরা দেখতে পারবে একটা মেশিন, যেটা তোমরা গার্লস আছো অবশ্যই জানো মেশিনটা কিসের। আর এখানে একটা আয়না আছে, আর নিচে হচ্ছে গিয়ে একটা মানে খাতা আছে প্রেজেন্টে, মানে প্রেজেন্ট বলবো না, সেখানে তোমরা সই করবে, সই করে পরে ক্লাসরুমের মধ্যে এন্ট্রি করবে। তো এখানে অনেকগুলি খেলা ছিল, লুডো, চাইনিজ চেকার, দাবা, এছাড়া ক্যারাম, অনেকগুলি ছিল। তোমরা সবাই এখানে বসে টাইম পাস করতে পারবে যখন তোমাদের ক্লাস থাকবে না। তো আমরা এখানে এসে ক্যারাম খেলছিলাম, যেটা আমরা একদমই পারি না। এছাড়া এখানে গুটিও সবগুলি ছিল না, তো আমরা বেশি কয়েকজন আসিনি, অনেকজন আসিনি আজকে, তো আমরা 4 জনই ছিলাম। আর এখানে দেখো কত সুন্দর পেইন্ট করা হয়েছে মানে দেওয়ালের মধ্যে। তো এরপর চলে আসলাম ছাদে, সবাই মিলে একটু গল্প করলাম, একটু নাচ গান করলাম, রিলস বানালাম। তো এখন আমি এখানে ব্লগ বানাচ্ছি, সবাই বলছে এও ব্লগ করছে ব্লগ করছে, এজন্য ব্লগ করাই হয় না ভালো করে। তারপরে আমার ফ্রেন্ডসগুলি কিন্তু খুব সাপোর্টিভ। তখন চলে আসলাম অপোজিট সাইডে। তো দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের কি বলবো, এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি হয়, আর একটা ছোট স্টেজ আছে, ছোটোখাটো প্রোগ্রাম এখানেই করা হয়। তো ওই বিল্ডিংয়ে তোমাদেরকে কমন রুমটা ছিল, এটা হচ্ছে লাইব্রেরি। আর এই জায়গাটা দেখো কত সুন্দর একটা ভিউ, ওয়াও। তো এই জন্য সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, হালকা পাতলা করে যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা ছোট বিল্ডিং আছে, তোমরা দেখতেই পারছো। তো এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে কমার্সের বিল্ডিং। ওই বিল্ডিংটার পাশে আরেকটা বিল্ডিং আছে, সেখানে আরও অনেক স্টাফ থাকে। তো ওই বিল্ডিংটা একটু একটু দেখা যাচ্ছে। তো সাইডে ওই বিল্ডিংটা হচ্ছে গিয়ে স্টাফের জন্য, আর এই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে তোমরা বাইক স্কুটি রাখতে পারবে। কিন্তু দেখো রাস্তার মধ্যেই অর্ধেক বাইক স্কুটি রাখা হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে সায়েন্স ব্লক, তোমাদের সাথে আর্টস ব্লক, এরপর কমার্স ব্লকটা শেয়ার করলাম। এরপর পুরো কলেজটা ঘুরে এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি হচ্ছে গিয়ে সায়েন্স ব্লক। আর ক্যান্টিনে যাওয়া হয়নি, কারণ আমি পুরো কলেজটা মোটামুটি ঘুরেই আবার চলে এসেছিলাম রাস্তার সামনে। এখন আবার ঘুরে আবার ক্যান্টিনে যাব সেটা আর সম্ভব হয়নি। কিন্তু আমাদের কলেজে খুব সুন্দর একটা ক্যান্টিন আছে, অনেক কিছু খাবার তোমরা সেখানে পেয়ে যাবে, অনেক সুন্দর করে এখন সাজানোও হয়েছে, কিন্তু আজকে সেটা আর শেয়ার করলাম না। আরেকদিন যদি পারি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, কলেজের টোরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই 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 জানাবে। যতটুকু পারি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এরপর আমরা গাড়িতে উঠে সোজা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে। তো আমাদের কলেজ থেকে 2টা রেস্টুরেন্ট একদম পাশাপাশি আছে, 2টা না অনেকগুলি আছে। এর থেকে একটা হচ্ছে গিয়ে জেল রেস্টুরেন্ট মানে তিহার, আর একটা হচ্ছে গিয়ে আই লাভ ফুড। তো আমরা তিহারে আর যাইনি, আমরা এসেছি হচ্ছে গিয়ে আই লাভ ফুড এই রেস্টুরেন্টের মধ্যে। তো এখানে তো ক্রিসমাস ট্রিটা রাখা ছিল। তো এরপর আমরা এখানে বসে আমাদের খাবারের জন্য অর্ডার দিলাম, আর খাবারগুলিও আধা ঘন্টার মধ্যে প্রায় এসেই পড়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে আমরা এখন খাওয়া দাওয়া করবো। বেশি একটা টাইমও হয়নি, এর জন্য আমরা সম্পূর্ণ কিছু খেতেও পারিনি। তো দেখো আমি আমার ফ্রেন্ডকে সার্ভ করে দিচ্ছি। তো আমরা দুইজন না সরি, আমরা 3জন মিলে এখন খাওয়া দাওয়া করব। চলো তোমাদের ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই 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 জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো আমরা 3 বান্ধবী, আমরা হচ্ছে গিয়ে হাম সাথ সাথে। আমাদের সাথে এই গানটা একদম পারফেক্ট মানায়। যখন আমি কলেজে এসেছিলাম, চলো তোমাদের সাথে একটু পার্সোনাল কিছু শেয়ার করি। তো যখন আমি কলেজে এসেছিলাম একদম আমার স্কুল থেকে আমি একদম মানে পুরো একা এসেছিলাম একটা নতুন জায়গায়, বাড়ি থেকে এতটা পরিমাণে দূরে একটা জায়গায় একা এসেছিলাম। তো তখন আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এত ভালো ফ্রেন্ডস পাবো এখানে আসার পর। সত্যি বলছি ওদের 2জনের সাথে একটা খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আমাদের মধ্যে এমন কিছু পার্সোনাল নেই যেটা আমার ব্যাপারে ওরা জানে না, আর ওদের ব্যাপারে আমি জানি না। সম্পূর্ণ কিছু আমরা লাইফের আপডেট, মানে কী বলবো, ছোটো থেকে ছোট, বড় থেকে বড় বিষয় আমরা 2জনকে শেয়ার করবই। ওদের প্রবলেম আমাকে শেয়ার করবে, আমার প্রবলেম ওদেরকে শেয়ার করব। মানে আমরা প্রচুর গল্প করি, 3জন সবসময় একসাথে থাকি। তোমরা কি বলবো, বলার কিছু নেই। ওরা হয়তো ভিডিওটা দেখছে, কিন্তু সত্যি বলছি ওরা খুব 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 ভালো ফ্রেন্ডস হয়ে গেছে আমার। মানে এত ভালো বন্ডিং হয়ে যাবে আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি, কি আর বলবো। তো চলো, এরপর একজন চলে গেছে বাড়িতে, কারণ ওর বাড়িটা অনেকটা পরিমাণে দূরে। আমরা 2জন চলে এসেছিলাম হচ্ছে গিয়ে বটতলা।
এখানে এসেছি আমরা সস্তার বাজার মেলা দেখতে, আর সাইডেই ছিল হচ্ছে গিয়ে ভুটানি বাজার। তো ভুটানি বাজারে আমরা যাইনি, আমরা এসেছি সস্তার বাজারে। বুঝতেই পারছো আমাদের সস্তা জিনিসটা একটু বেশিই ভালো লাগে। সবাই বলছে সৌজনী মার্কেট আগরতলাতে, তো চলো দেখেই আসা যাক। তো আসলাম, এখানে এসে তো অনেক কাপড় দেখলাম আর অনেকটা পরিমাণে ভিড়ও ছিল। তোমরা যদি আসো অবশ্যই টাইম নিয়ে আসবে, আর কাপড়গুলি দেখে কিনতে হবে, কারণ অনেক কাপড় কিন্তু ভালো ছিল না। এই জন্য দেখে যদি তোমরা কিনতে পারো তাহলে কিন্তু অনেকটাই ভালো কাপড় তোমরা পেয়ে যাবে। তো অনেকটাই ভিড় ছিল, আর আমার ফ্রেন্ডস দেখছিল, ভালো করে দেখছিল, কাপড় পাচ্ছিল। আমরা অনেক সময় দেখলাম কাপড়গুলি, অনেক ভালো কাপড়ও ছিল আর অনেক খারাপ কাপড়ও ছিল। বুঝতেই পারছো 100 টাকা, 200 টাকা, 300 টাকার মধ্যে সোয়েটার এত ভালো ভালো, একটু দেখে তোমাদেরকে কিনতেই হবে। তো কি আর বলবো, তোমরা অবশ্যই আসতে পারো। এই মার্কেটটা হচ্ছে গিয়ে বটতলা বাজারের ঠিক অপোজিট সাইডে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল, এর জন্য আসলাম, কাপড় চোপড় দেখলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই 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 জানাবে। তো চলো এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে বাড়িতে। ও চলে গেছে ওর বাড়িতে, আমিও চলে যাব এখন আমার বাড়িতে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর চেষ্টা করবো তোমাদের সাথে আর নতুন নতুন ব্লগ শেয়ার করার। তো চলো আজকের জন্য বাই বাই, ফিরে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড বাই বাই।